হ্যালো বন্ধুরা, যে সকল অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন, সকল স্তরের পার্শ্ব শিক্ষক রয়েছেন, প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আগামীকাল কলকাতা হাইকোর্টে আপনাদের পার্শ্ব শিক্ষকদের যে বেতন কাঠামো চালুর যে মামলা, সেটা কিন্তু লিস্টেড হয়েছে এবং আগামীকাল কিন্তু তার শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং কালকের মামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মামলার কিন্তু সওয়াল জবাব এবং শুনানির পর্ব কিন্তু চালু হবে, যেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আপনাদের যে বেতন কাঠামো চালু করার জন্য যে আন্দোলন, যে সমবেতভাবে আপনাদের প্রতিবাদ এবং সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো রয়েছে, তার মধ্যে আপনাদের বেতন কাঠামো চালু, প্রত্যেকের অবসরকালীন যে সুবিধা প্রদান করতে হবে, চাকুরি শেষে যে 10 লাখ টাকা গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং চাকুরির সময় থেকে ইপিএফ চালু করা, অবসরকালীন বয়স 65 বছর করা, এই ধরনের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে সেগুলো পূরণের জন্য কলকাতা হাইকোর্টে যে মামলাটা রয়েছে সেখানেও কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেশ করা হবে। যেমন ধরুন, ভোট ঘোষণা হওয়ার পরও বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রমোশন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বেতন বাড়ানো সমস্তটা কিন্তু হচ্ছে, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বিষয়গুলো কিন্তু থমকে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের বহু বছর ধরে সরকারের কাছে যে দাবি দেওয়া, নবান্নে আপনাদের ফাইল পৌঁছানো যে তৎপরতা দেখা গিয়েছিল, তারপরে সেটা স্টপ হয়ে যাওয়া, অন্যান্য ডিপার্টমেন্টের কাছে যে ধরনের নির্দেশিকা পৌঁছে গেছে, যেখানে 27 তারিখে যে অর্ডার বেরিয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তাদের বেতন কাঠামো বাড়লো এবং প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট কিছু না কিছু কিন্তু সব জায়গাতেই বেড়েছে, শুধুমাত্র আপনাদের জন্য কোনো রকম নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবং আগামীকাল সে প্রত্যেকটা অর্ডারকে কলকাতা হাইকোর্টে পেশ করা হবে এবং সেখানে দেখানো হবে সরকারের কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের জন্য যে সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, আপনাদের বিষয়টা থমকে রয়েছে, সেই বিষয়গুলোকে বারবার জোরালোভাবে পেশ করা হবে, যেখানে আপনাদের শুনানি পর্বে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য, প্রত্যেকটা অর্ডার কপি, জিও সমস্তটাই কিন্তু সরকারকে দেখানো হবে। যেখানে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন ডিপার্টমেন্টের যে বিষয়গুলো সরকার সদর্থক ভূমিকা নিয়ে রেখেছে, ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য যে ধরনের নির্দেশিকা এসেছে, শুধুমাত্র সেই জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু আপনারা বঞ্চিত। নবান্নে ফাইল পৌঁছানোর যে তৎপরতা ছিল মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের বিষয়গুলো পৌঁছে যাওয়ার কথা, সেখানে কিন্তু সেটা এখন আপনারা সমবেতভাবে চেষ্টা করার পরও কিন্তু সেটা সফল হয়নি এবং ভোট ঘোষণার পর সেই বিষয়টা একটু স্তীমিত পর্যায়ে রয়েছে। ঠিক কবে সেটা আপনাদের কাছে পৌঁছাবে, কারণ অনেকেরই বয়স হয়ে গেছে, যারা অবসরের পথে রয়েছে তারা কি এই সুবিধাগুলো পাবে না? এত বছর ধরে তারা সক্রিয়ভাবে আন্দোলন করেছে, অথচ সেই সুফলটা পেতে এখনও কত দেরি। সেই কলকাতা হাইকোর্টে আপনাদের পর্যাপ্ত পরিমাণ যে ধরনের বেতন কাঠামো পাওয়ার কথা ন্যূনতম, সেটা অন্তত চালু হোক এবং কলকাতা হাইকোর্ট থেকে কী ধরনের নির্দেশ আসে কালকে কিন্তু সেটাই আমাদের জানার। তো আমরা সবাই সেই দিকে তাকিয়ে রয়েছি, আমরা আপনাদেরকে সমস্ত আপডেট দেব। এটাই বলার ছিল যে আগামীকাল আপনাদের মামলাটা লিস্টেড হয়েছে এবং যদি শুনানি হয়, প্রত্যেকটা অর্ডার কপি নিয়ে আপনাদের শুনানি কিন্তু সওয়াল জবাব হবে। তো দেখা যাক কী হয়, যে আপডেটটাই আসুক আপনাদের কালকে জানিয়ে দেবো। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অবশ্যই আসবো।